কিছু কিছু সময় আছে যে আসলে মাথায় কাজ করে না যে কি করবে। এটি একটি 5G ফোন, Xiaomi Mi 10i। আর Redmi Note 9 Pro যে ফোনটি 5G, Redmi Note 9 Pro 5G একই মডেলের ফোন, একই টাইপের। তো এই ফোনটির প্রবলেমটা একদমই আনকমন, আপনাদের দেখাবো। এই ফোনটি একদমই খুব ভালো চলছিল, কোনো ধরনের প্রবলেম নেই এবং কি কোনো ধরনের আপডেটও দেওয়া হয়নি ফোনটিতে। হঠাৎ করে ওয়াইফাই কাজ করে না। তো অনেক ট্রাই করার পর যখন ওয়াইফাইটি কাজ করছিল না, তখন উনি ফোনটি রিসেট করেন। তো যখনই উনি ফোনটি রিসেট করেন তখন কিন্তু এমআই অ্যাকাউন্টে এসে আটকে গেছে, এবং কি এমআই অ্যাকাউন্টে এসে আটকে যাওয়ার পর ফোনটিতে মূলত উনি ওয়াইফাই কানেক্ট দিয়ে যে এমআই অ্যাকাউন্ট আনলক করবেন সেটি পারছিলেন না। তো উনি অনেক ওয়ে খুঁজে আসলে কোনোভাবেই পাচ্ছিলেন না যে কি করবেন। দেখুন, ওয়াইফাইটি ওপেন করতে যাচ্ছি, ওয়াইফাইটি ওপেন হচ্ছে না, পাশাপাশি সার্চ করে কোনো ডিভাইস পাচ্ছে না। তো এমতো অবস্থায় উনি আপডেটও দিতে পারছে না। অনেকেই ওনাকে পরামর্শ দিয়েছেন যে আপডেট করলে এই ফোনটি হয়তো প্রবলেম সলভ হতে পারে। তো অ্যাকচুয়ালি এটি কি হার্ডওয়্যার ইস্যু না সফটওয়্যার ইস্যু, এবং কীভাবে এই প্রবলেমটি সলভ করা যায় সেই বিষয়টি আজকে স্টেপ বাই স্টেপ দেখব। তো যেহেতু আমার কাছে চলে এসেছেন এবং কি উনি একজনের মাধ্যমে রেফার হয়ে উনি এসেছেন যে ফোনটি আসলে শাওমির যে প্রবলেমগুলো এবং কি যে ধরনের আপডেট ইস্যুগুলো আছে এগুলো আমি সলভ করে থাকি, যে কারণে উনি অনেক দূর থেকে আমার কাছে এসেছেন। তো স্পেশালি আমি এই ফোনটিকে নিয়ে একটু রিচার্জ করলাম, এবং কি এই ফোনটির যে প্রসেসরের কিছু ইস্যু রয়েছে সে ধরনের ইস্যু কোনোটি ওনার দেখা দেয়নি এখনও। এরপরেও আমি চেষ্টা করব যে এটি প্রসেসর রিবোলিং করে আসলে ওয়াইফাইটি প্রবলেমটি সলভ করার। কারণ আমি বেশ কিছু বিষয় ডায়াগনোসিস করে দেখলাম যে এই ফোনটির একদমই সম্পূর্ণ ঠিক রয়েছে, সব কিছু ঠিক রয়েছে। হার্ডওয়্যারে তেমন কোনো এর আগে কোনো কাজ হয়নি, কোনো ধরনের ফোনটি খোলাও হয়নি, আমি ফার্স্ট টাইম খুলছি। এবং কি দেখুন, এই যে এখানে রয়েছে প্রসেসর, এই পার্টটিতে আমি প্রসেসরের উপরে থার্মাল পেস্ট রয়েছে, এই অংশটিতে আমি খুবই স্মুথলি কাজ করব। কারণ এই ফোনটির ব্যাপারে উনি অনেক উদ্বিগ্ন, কারণ এই ফোনটি আদৌ কি ঠিক হবে, বা ফোনটি নষ্ট হয়ে যাবে কি না, বা এই ফোনটি আসলে খারাপ হয়ে গেলে ওনার হয়তো আরেকটি ফোন কিনতে হবে। এক কথায় উনি অনেক দুশ্চিন্তায় আছেন, এবং ওনাকে আমি আশ্বস্ত করি যে আপনার ফোনটি আমি রিপেয়ার করার চেষ্টা করব, এবং কি ফোনটির প্রবলেম সলভ না হলেও আপনার যে কন্ডিশনে রয়েছে এই কন্ডিশনে থাকবে। যেহেতু একটি রানিং ফোন, আমি উইদাউট ডেড রিস্কে কাজটি স্টার্ট করলাম। আর আপনারা জানেন যে আমি এই প্রসেসরের রিবোলিংয়ের যে কাজগুলো করি এগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করি। প্রত্যেকটি পার্ট যেন ঠিক থাকে, এবং কি এটির থার্মাল সিস্টেম যেন কাজ করে সম্পূর্ণ আগের মতো। আর দেখুন, আমি খুবই অল্প একটি জায়গা কপারের পেপারটি কেটে নিয়েছি, এবং কি এই প্রসেসর রিবোলিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কিন্তু ইউজ করব। এক কথায় এই ফোনটির আমি কোনো ধরনের স্টিলের শেল কাটিং করব না, এবং কি খুব নিখুঁতভাবে আমি চেষ্টা করব এটি রিবোলিং করতে, এবং এই ফোনটি যেন ঠিক আগের মতোই থাকে। পাশাপাশি এটির আইসিটি যেন ভালো থাকে, প্রসেসরটি যেন স্মুথলি আমি রিমুভ করে এটিকে রিবোলিং করে লাগাতে পারি, যে কারণে ফোনটি যেমন চলবে আগের মতো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, এবং কি এই কাজটিও কিন্তু অনেক সুন্দর হবে। তো যা হোক, আমরা প্রথমত যে গ্লু কাট করিয়ে থাকি এই প্রসেসর যখন রিমুভ করতে হয় তার পূর্বে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গ্লু কাট করতে হয়, এবং কি কোনো ধরনের ডাস্ট যেন কোথাও না লেগে থাকে সেই বিষয়ে খেয়াল রেখে আমি এই কাজটি করব। আর যেহেতু আমি প্রতিনিয়ত প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো বা প্রসেসর থেকে যে সমস্যাগুলো হচ্ছে বর্তমানে Xiaomi থেকে শুরু করে স্যামসাং, অপো, ভিভো সহ বিভিন্ন ধরনের মডেলে কিন্তু প্রসেসর প্রবলেম হচ্ছে। দেখুন, আমি প্রসেসরটি রিমুভ করে নিয়েছি, এবং কি খুবই স্মুথলি রিমুভ করেছি। আশেপাশে কোথাও কোনো প্রবলেম হয়নি, বা কোনো রেজিস্টর, কোনো ক্যাপাসিটর, কোনো কিছু মিসিং হয়নি, বা কোনো সমস্যা যেন না হয় এই বিষয়ে কিন্তু খেয়াল রেখে আমাদের কাজ করতে হয়। এটি কিন্তু খুবই সূক্ষ্ম একটি কাজ। আপনারা জানেন যে প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো একটু সেন্সিটিভ একটি কাজ। এটি রিবোলিং করতে গিয়ে যদি অতিরিক্ত হিট লাগে তাহলে কিন্তু আপনার এই আইসিটি খারাপ হয়ে যেতে পারে। আর প্রসেসর একবার খারাপ হয়ে গেলে সেটি কিন্তু আর কখনো ভালো করা কোনোভাবেই সম্ভব না। তো একটি প্রসেসর রিবোলিং করার সময় প্রসেসর সম্পর্কে জানতে হবে, এবং প্রসেসর থেকে প্রবলেমগুলো হচ্ছে কি না, কী প্রবলেম এই প্রসেসর থেকে হতে পারে সে বিষয়ে কিন্তু নলেজ থাকতে হবে। তো প্রথমত এই ওয়াইফাই কাজ করছে না, এই কাজটির জন্য আমরা সাধারণত মনে করতে পারি যে এটি হয়তো সফটওয়্যার ইস্যু। আবার অনেকে ভাবতে পারি এটি হয়তো ওয়াইফাই আইসিটি খারাপ হতে পারে। কিন্তু আমি কেন প্রসেসর রিবোলিং করছি, এর কারণটি হচ্ছে যে এই প্রসেসর সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণ
ডায়াগনোসিস করেছি এই প্রসেসর থেকে কি ধরনের প্রবলেম হতে পারে, এবং কি এই প্রসেসর থেকে কিন্তু আপনাদের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সহ সাউন্ড প্রবলেম, বিভিন্ন সিম ইস্যু, নেটওয়ার্ক পাচ্ছে না, এই ধরনের সমস্যাগুলোও কিন্তু হতে পারে। তো এখন বর্তমানে যে Xiaomi সহ বিভিন্ন ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে, যেগুলো স্ন্যাপড্রাগন সহ, এমটিকেও হচ্ছে অনেকগুলো প্রবলেম, যেমন টাচে কাজ করছে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তো আপনার একটা দামি ফোন বা এত দামি একটি ফোন যদি এ ধরনের প্রবলেম হয়, আপনারা কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন বা ডায়াগনোসিস করবেন? আপনারা এই আইসি সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা আগে আপনাকে নিতে হবে, এরপর সেটি কাজ করতে হবে। আপনি যদি একটি ওয়াইফাই আইসিতে প্রবলেম থাকে, আমি কিন্তু প্রসেসর রিবোলিং করলে এটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমি ওয়াইফাই আইসির আগে আমি প্রসেসর কেন রিবোলিং করছি? কারণ আমি জানি এটি প্রসেসর রিবোলিং করলে 1% কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি এতটাই দক্ষতার সাথে সুন্দরভাবে প্রসেসরটি রিবোলিং করব, যদি আমার প্রবলেমটি সলভ না হয় ফোনটি কিন্তু আগের মতোই থাকবে। আর এটি যে ফোনের ওনার, ওনাকে আমি নিশ্চিত করেছি যে এই ফোনটি নিয়ে আপনি টেনশন করবেন না, আমি আমার মতো করে ট্রাই করছি। যা হোক, তো এখন প্রসেসর রিবোলিং যখন আপনারা করতে যাবেন, এটি কিন্তু অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে দিতে হবে। এখন আপনার প্রবলেমটি ফাইন্ড আউট করতে যদি আপনার সমস্যা হয়, আপনি যদি সঠিক প্রবলেমটি কোথা থেকে হচ্ছে এটি যদি না বুঝেন, না ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি সলভ যেমন হবে না, সেক্ষেত্রে আপনার অন্য অন্য জায়গাগুলোতে যেগুলোতে আপনি ট্রাই করবেন সেগুলোতে কিন্তু প্রবলেম হতে পারে। আমার কথা হচ্ছে, যে কোনো একটি ফোনে যখন কাজ করা হয়, আমাদের উচিত প্রত্যেকটি ফোন যখন আমরা যে কোনো স্টেজে, যে কোনো সাইটে আমরা কাজ করব, আমি যে বিষয়গুলো বলে থাকি বা নিজেও খেয়াল করি, যে আমার ওই সেক্টরটা যেন খারাপ না হয়, অন্ততপক্ষে প্রবলেমটি সলভ না হলেও সেই সেক্টরটি যেন 100% ওকে থাকে। এতে করে আমার পরবর্তী স্টেপে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো কিন্তু আমার শিওর থাকবে যে আমি নেক্সটে যে কাজটি করব সেই কাজটিতে আমার সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ পিছনের কাজ যদি আপনি ভুল করে আসেন, তাহলে পিছনের যে প্রবলেমটি সেটি কিন্তু থাকার কারণে আপনি পরবর্তীতে আপনি যত পাওয়ার আইসি অন্যান্য কাজগুলো করেন, আপনি সেক্ষেত্রে কিন্তু সাকসেস হবেন না। তো এই বিষয়গুলো মনে রেখে আমাদের প্রত্যেকটি কাজই করতে হয়। যেমন আমি প্রসেসর এখন রিবোলিং কিন্তু খুবই ঝটপট করে নিলাম। এটি থার্মাল প্যাড রয়েছে, এটি দিয়ে দিব এবং থার্মাল পেস্ট ইউজ করব। আর এই ফোনটি কিন্তু মাদারবোর্ডটি একদম আগের মতোই এখন দেখুন, একদম ফ্রেশ রয়েছে। মাদারবোর্ডটি চকচকে ঝকঝকে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এই মাদারবোর্ডটি এখন আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিলাম। এবার আমি ক্যামেরা লেন্স সহ সব কিছু অ্যাটাচ করে তারপর অন করব। আর এটি কিন্তু 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ফোনটি আমাদের বাংলাদেশে যেটি গ্লোবাল রয়েছে সেটি রেডমি নোট 9 প্রো 5G এই নামে এসেছে, এবং কি ইন্ডিয়াতে MI10i নামে এসেছে। মূলত ফোনটি একই কোয়ালিটির ফোন। আর এই ফোনটির বাংলাদেশ প্রাইস মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মতো। তো ফোনটি এমনিতে অনেক ভালো, প্রসেসরটি অনেক বড় একটি প্রসেসর, এটি সহজে প্রবলেম হয় না সাধারণত, এবং কি প্রবলেম হলেও ছোটোখাটো প্রবলেম হয়, একদম ডেড ইস্যু নেই এই ফোনটিতে। ফোনটি 750G প্রসেসর যেহেতু, সেক্ষেত্রে প্রসেসরটি একেবারে খারাপ না, মোটামুটি ভালো। তো আমরা দেখব যে এবার আমাদের ফোনটি যেহেতু রান হয়ে গেছে, আর আমি অনেক কনফিডেন্টলি কাজ করি প্রতিনিয়ত, আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন। তো একটি ওয়াইফাই প্রবলেমের জন্য আমি প্রসেসর রিবোলিং করলাম, বাট এই প্রবলেমটি সলভ হবে কি না এটি আসলে দেখার বিষয়। আর এবার ওয়াইফাইটি দেখব। দেখুন, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফাই সবগুলো শো করছে। এবার কিন্তু একটা লাইক দেওয়াই চাই, কারণ অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন না। লাইক করলে কিন্তু আপনার ছবি বা নাম কিন্তু ভেসে উঠবে না, এই বিষয়টি আমি নিশ্চিত করছি। কারণ অনেকে আছেন যারা নিজেকে হাইড করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট কিছু করেন না। আমি জানি আপনারা কারা, আর আপনারা রেগুলারই আমার ভিডিও দেখেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, এতে উৎসাহ বাড়বে, আপনার কোনো ক্ষতি হবে না। মাঝখান থেকে আপনি জেনে যাবেন কি কাজে কি প্রবলেম হয় এবং কিভাবে সেটি সলভ করা যায়। তো যা হোক, আপনাদের যদি কারো এ ধরনের ফোনের প্রসেসর ইস্যু থাকে বা এ ধরনের প্রবলেম থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর নিশ্চিন্তে আপনারা এই ফোনগুলো রিপেয়ার করে আবার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব বহন করবে, যদি আপনার ফোনের কাজটি ভালো হয় তবেই কিন্তু এই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলবে।
কাজের কোয়ালিটি, কাজের মান যত ভালো হবে তত ফোনটি ভালো স্মুথ চলবে এবং আগের মতো ইউজ করতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা হলো যে ফোনটি রিপেয়ারটি করার সময় কতটা যত্ন সহকারে এবং কি যে রুলসগুলো সেগুলো ফলো করে কাজ করা হয়েছে। কারণ একটি প্রসেসরের সব সময় মনে রাখবেন, একটি প্রসেসর, মাদারবোর্ড এগুলোর একটি ধারণ ক্ষমতা রয়েছে এবং কি সেটির একটি ক্যাপাসিটি রয়েছে, টেম্পারেচার ক্যাপাসিটি, আপনার সব ধরনের ক্যাপাসিটি যদি আপনি রুলসগুলো ফলো করে কাজ করেন, আইসি কিন্তু কখনোই খারাপ হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।